हरे कृष्णा। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 9 श्लोक संख्या 18। हरे कृष्ण। सोमातु श्रृन्नगात्राय विस्त्रस्त कबरस्त्रज दुष्टा परिश्रम कृष्ण कृपया शीत स्वबंधने। शब्दरे बोला আছে সো মাতু তার মাতার কৃষ্ণের মাতা যশোদা দেবীর ছিন্ন গাত্রায় কৃষ্ণ যখন দেখলেন যে তার মা পরিশ্রান্তা হয়ে কর্মান্ত কলেবর হয়েছেন, বিষ্টন্ত স্খলিত হয়েছে কবর, তার কেশ থেকে স্রজ ফুল দ্রষ্টা তার মায়ের অবস্থা দর্শন করে পরিশ্রমম তিনি বুঝতে পেরেছিলেন যে তার মা অত্যন্ত পরিশ্রান্ত এবং ক্লান্ত হয়েছেন। কৃষ্ণ ভগবান কৃপয়া তার ভক্ত এবং মায়ের প্রতি অহেতুক কৃপার দ্বারা অসিত সম্মত হয়েছিলেন স্ববন্ধনে তাকে বাঁধতে। অনুবাদ। মা যশোদা পরিশ্রান্ত হয়ে ঘর্মাক্ত কলেবর হয়েছিলেন এবং তার কবরস্থিত মালা স্খলিত হয়েছিল। বালকৃষ্ণ তার মাকে এইভাবে পরিশ্রান্তা দেখে তার প্রতি কৃপা পরায়ণ হয়ে বন্ধনগ্রস্ত হয়েছিলেন। তাৎপর্য। মা যশোদা এবং অন্যান্য রমণীরা যখন দেখলেন যে কঙ্কন এবং মণিরত্ন খচিত অলঙ্কারে বিভূষিত কৃষ্ণকে গৃহের সমস্ত রজ্জু দিয়েও বাঁধা যাচ্ছে না, তখন তারা মনে করছিলেন যে কৃষ্ণ এতই ভাগ্যবান যে তাকে কোনো জড় বস্তু দিয়ে বাঁধা সম্ভব নয়। তার ফলে তখন তারা তাকে বাঁধার পরিকল্পনা ত্যাগ করেছিলেন। কিন্তু কখনো কখনো কৃষ্ণ এবং তার ভক্তের মধ্যে প্রতিযোগিতায় কৃষ্ণ পরাজয় স্বীকার করেন, তখন কৃষ্ণের অন্তরঙ্গা শক্তি যোগমায়া সক্রিয় হয়েছিলেন এবং মা যশোদা কর্তৃক কৃষ্ণ বন্ধনগ্রস্ত হয়েছিলেন। হরি বল। এখানে অমৃত লীলা আমরা আজকে শ্রবণ করছি। মা যশোদা ঠিক এই দিওয়ালির দিন ভগবানকে বন্ধনে বেঁধেছিলেন, ভক্তির বন্ধনে। মা যশোদা কে ভগবান এই পরিশ্রান্ত অবস্থায় দেখে ভক্তের কষ্ট সহ্য করতে পারেননি, ভগবান ধরা দিয়েছিলেন এবং বন্ধনে বাঁধা হয়েছিলেন আর কি রশিতে। সেই কথা এখানে বর্ণনা করা হচ্ছে। মা যশোদা এবং অন্যান্য রমণীরা যখন দেখলেন যে কঙ্কন এবং মণিখচ্ছিত অলঙ্কারে বিভূষিত কৃষ্ণকে গৃহের সমস্ত রজ্জু দিয়েও বাঁধা যাচ্ছে না, তখন তারা মনে করেছিলেন যে কৃষ্ণ এতই ভাগ্যবান যে তাকে কোনো জড় বস্তু দিয়ে বাঁধা সম্ভব নয়। তার ফলে তখন তারা তাকে বাঁধার পরিকল্পনা ত্যাগ করেছিলেন। কিন্তু কখনো কখনো কৃষ্ণ এবং তার ভক্তের মধ্যে প্রতিযোগিতা হয়
প্রতিযোগিতায় কৃষ্ণ পরাজয় স্বীকার করেন, ভগবান স্বয়ং পরাজয় স্বীকার করেছেন। তখন কৃষ্ণের অন্তরঙ্গা শক্তি যোগমায়া সক্রিয় হয়েছিলেন এবং মা যশোদা কর্তৃক কৃষ্ণ বন্ধনগ্রস্ত হয়েছিলেন। অন্তরঙ্গা শক্তি জাগ্রত হয়েছিল। এখানে যেটা বলা হচ্ছে যে তখন কৃষ্ণের অন্তরঙ্গা শক্তি যোগমায়া সক্রিয় হয়েছিলেন এবং মা যশোদা কর্তৃক কৃষ্ণ বন্ধনগ্রস্ত হয়েছিলেন। কৃষ্ণের যে অন্তরঙ্গ শক্তি যখন সক্রিয় হয়েছিলেন তখন হচ্ছে মা যশোদা কর্তৃক কৃষ্ণ বন্ধনগ্রস্ত হয়েছিলেন, কৃষ্ণকে বেঁধে পেরেছিলেন আর কি। বিশেষ করে এই অমৃত কথা আমরা এই পরম শাস্ত্র ভাগবত এর থেকে আমরা শ্রবণ করছি। এই শ্রবণ করার বিধি আছে। প্রত্যেক যদি আমরা প্রত্যেক দিন একটু একটু শ্রবণ করি কিংবা পড়ি, তার ফলে আমাদের অভ্যাস থাকবে ভালো, আর অভ্যাস হয়ে যাবে। প্রত্যেক দিন একটু ভাগবত পাঠ না করলে আমাদের যেন ভালো লাগছে না, অতি বাস্তব কথা। তার জন্য এই ভাগবতকে অভ্যাস করতে হবে। অভ্যাস করার জন্য কি করতে হবে? প্রথমে শ্রবণ করুন। শ্রবণ করতে করতে আপনারা নিজেরা পড়ার একটু অভ্যাস করুন। এই পড়তে পড়তে কি হবে? অভ্যাস হয়ে যাবে। প্রত্যেক দিন ভাগবত পাঠ পড়বেন আর কি, ভাগবত পাঠ করবেন, নাহলে শ্রবণ করবেন। শাস্ত্রে বলা হয়েছে নষ্ট প্রায় সবদ্রেশু নিত্যম ভাগবত সেবায়। নিত্যম কথাটা শাস্ত্রে বলা হয়েছে। যদি আমরা প্রত্যেক দিন একটু ভাগবত পড়ি, ভাগবতে উত্তম শ্লোকে ভক্তি ভবতী নৈষ্ঠিকে, ভাগবতী যে শ্লোক আছে আমাদের নিষ্ঠা ভক্তি প্রদান করবে আর কৃপা করবেন ভগবান। আমরা জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পেয়ে ভগবানের চরণ আশ্রয় নেব, কৃপা পাবো। তার জন্য সবার মঙ্গলের জন্য, শান্তির জন্য আমি ভগবান রাতুল চরণে প্রার্থনা করছি। আপনারা সবাই সংসারে আনন্দে থাকুন, শান্তিতে থাকুন। সর্বভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय हरिनाम महाप्रभु की जय। जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। श्रीमद् भागवत महापुराण की जय। श्रीमद् भगवद गीता यथार्थ की जय। प्रेम से को श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्री गौर भक्त वृंद की जय। गीताय गौर प्रेमानंदे हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल। उपस्थित भक्त वृंद की जय। সবাই আপনারা আনন্দ থাকুন। ভগবান রাতুল চরণে আমার প্রার্থনা রইল। বিশেষ করে এই কার্তিক মাস চলছে, আপনারা একটু ভাগবত পাঠ করার জন্য চেষ্টা করুন। কেন পরমশাস্ত্র ভাগবত অভ্যাস করো নিত্য কথা আছে। যদি আমরা অভ্যাস করি, অভ্যাস যোগযুক্তেন চেতসা নাম্নগামিনা পরমং পুরুষং দেবং জানতি পার্থানুচিন্তয়েতে। এই অভ্যাস মাধ্যম দিয়ে সবকিছু হবে। এই অভ্যাস মাধ্যম দিয়ে আমরা ভবিষ্যৎকে পরিবর্তন করাতে পারবো। কিন্তু এরকম করা যাবে না। যদি ভালো অভ্যাস হয় তাহলে ভালো ভবিষ্যৎ হবে, যদি মন্দ অভ্যাস হয় তাহলে ভবিষ্যৎ সে মন্দ হবে। যদৃশী ভবন্তি যস্য সিদ্ধির ভবতি তদৃশী। তার জন্য সংসারে আপনারা সবাই আনন্দ থাকুন। সবার জন্য প্রার্থনা করছি। হরে কৃষ্ণ।